नमस्कार बंधुगण बहु प्रतीक्षित से नसीपुर ब्रिज प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी कृष्णनगरेर सभा थेकेई भार्चुअली 2रा मार्च उद्बोधन करलें। ए प्रसंगे कयेकटा कथा बोली। उद्बोधन हওয়ার संगे संगे जे ट्रेन चलबे एमन कोनो कथा नेই। रेलेर अफिसारदेर संगे कथा बोले जानते पारलाम अफिशियाल अनेक काज थाके, जेमन चिठी आदान प्रदान करा, কোন কোন ট্রেন এই লাইন দিয়ে দেওয়া যেতে পারে ইত্যাদি অনেক কিছু। তবে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে 7ই মার্চ নসিপুর ব্রিজের ওপর দিয়ে ট্রেন ছুটবে। তবে কোন ট্রেন দিয়ে উদ্বোধন হবে সঠিক করে সে খবর জানা যায়নি। তবে রানাঘাট থেকে মালদা টাউন যে 2 জোড়া মেমো ট্রেনের কথা বলা হয়েছিল সেই ট্রেন দিয়ে উদ্বোধনের সম্ভাবনা প্রবল। একটি ট্রেন রানাঘাট জংশন থেকে ছেড়ে নসিপুর ব্রিজ হয়ে মালদা যাবে এবং আরেকটা ট্রেন মালদা টাউন থেকে ছেড়ে আজিমগঞ্জ হয়ে নসিপুর ব্রিজের ওপর দিয়ে রানাঘাট পর্যন্ত চালানো হতে পারে প্রস্তাবনায় বলা হয়েছে। এছাড়াও এক্সপ্রেস ট্রেনও চালানো হতে পারে, তবে সঠিক খবর এখনও জানা যায়নি। এই প্রপোজালে এই বলা হয়েছে 2 জোড়া মেমু ট্রেন চলাচল করবে নসিপুর আজিমগঞ্জ রুটে। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। নসিপুর ব্রিজ উদ্বোধনের আগে পর্যন্ত বা উদ্বোধন পর্যন্ত আমরা নসিপুর ব্রিজের ওপরে উঠতে পেরেছি, কিন্তু এখন নসিপুর রেল ব্রিজের ওপর এখন উঠতে দেওয়া হচ্ছে না। এখানে সর্বক্ষণ আরপিএফ পাহারা দিচ্ছেন। শোনা যাচ্ছে যেহেতু এই ব্রিজ উদ্বোধন হয়ে গেছে এবং ইলেকট্রিক লাইন চার্জ করা হয়ে গেছে, সেই জন্যই মনে হয় আরপিএফ দিয়ে কড়া পাহারার ব্যবস্থা হয়েছে। শোনা যাচ্ছে ওনারা 7 তারিখ পর্যন্তই এখানে পাহারা দেবেন। সুতরাং মনে করা হচ্ছে 7ই মার্চই প্যাসেঞ্জার ট্রেন দিয়ে এই ব্রিজের ওপর দিয়ে ছুটবে। নসিপুর ব্রিজ এখন পুরোপুরিভাবে ট্রেন চলাচলের উপযোগী, কেননা 29শে ফেব্রুয়ারি সিআরএস হয়ে গেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2রা মার্চ ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। এরপর থেকেই ব্রিজে এখন কড়া পাহারার ব্যবস্থা, কাউকে উঠতে দেওয়া হচ্ছে না। এখন শুধু অপেক্ষা কবে এই লাইন দিয়ে ট্রেন চলবে। তবে সূত্রের খবর অনুযায়ী বলা যায় 7ই মার্চ রানাঘাট মালদা টাউন এই মেমু ট্রেন দিয়েই উদ্বোধন হয়ে যাবে। এখানে শিডিউল চার্টে যে সম্ভাব্য ট্রেন নম্বরগুলো, যেমন 001, 002, 003, 004 এই নম্বরগুলো দেওয়া হয়েছে, এগুলো কিন্তু সঠিক নম্বর নয়, বোঝানোর জন্যই কাল্পনিক নম্বর ব্যবহার করা হয়েছে। এই শিডিউলে বলা হয়েছে রানাঘাট থেকে মেমু ট্রেনটি সকাল 6টা 30 মিনিটে ছেড়ে মালদা টাউন পৌঁছাবে 12টা 20 মিনিটে এবং ওই ট্রেনটি মালদা টাউন থেকে দুপুর 1টায় ছেড়ে রানাঘাট পৌঁছাবে 6টা 30 মিনিটে। আবার আর একটা ট্রেন রানাঘাট থেকে 14টা 50 মিনিটে ছেড়ে মালদা পৌঁছাবে 20টা 50 মিনিটে। এই ট্রেনটি মালদা থেকে 6টা 40 মিনিটে ছেড়ে রানাঘাট পৌঁছাবে 12টা 20 মিনিটে। প্রস্তাবনায় বলা হয়েছে 2টি ট্রেন এই নসিপুর আজিমগঞ্জ রুটে চলাচল করবে। একটি ট্রেন মালদা টাউন থেকে সকাল 6টা 40 মিনিটে ছেড়ে নিউ ফারাক্কা জংশন স্টেশনে পৌঁছাবে 7টা 25 মিনিটে, জঙ্গিপুর রোডে পৌঁছাবে 8টা 33 মিনিটে, আজিমগঞ্জ জংশন পৌঁছাবে 9টা 30 মিনিটে, মুর্শিদাবাদ পৌঁছাবে 9টা 48 মিনিটে, বহরমপুর কোর্ট পৌঁছাবে 10টা 2 মিনিটে, কৃষ্ণনগর সিটি পৌঁছাবে 11টা 48 মিনিটে এবং রানাঘাট জংশন স্টেশনে পৌঁছাবে দুপুর 12টা 20 মিনিটে। ওই ট্রেনটি আবার রানাঘাট জংশন স্টেশন থেকে মালদা টাউনের উদ্দেশ্যে ছাড়বে দুপুর 2টো 50 মিনিটে। তারপর কৃষ্ণনগর জংশন পৌঁছাবে 3টে বেজে 20 মিনিটে। এইভাবে বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছাবে বিকেল 5টা 1 মিনিটে। মুর্শিদাবাদ পৌঁছাবে 17টা 12 অর্থাৎ 5টা 12 মিনিটে। এরপর মুর্শিদাবাদ স্টেশন হয়ে নসিপুর ব্রিজের উপর দিয়ে আজিমগঞ্জ জংশন স্টেশনে পৌঁছাবে বিকেল 5টা 32 মিনিটে। জঙ্গিপুর রোড স্টেশনে পৌঁছাবে 18টা 29 মিনিটে অর্থাৎ 6টা 29 মিনিটে। ফারাক্কা জংশন পৌঁছাবে 19টা 41 মিনিটে অর্থাৎ 7টা 41 মিনিটে এবং মালদা টাউন পৌঁছাবে 20টা 50 অর্থাৎ 8টা 50 মিনিটে। অপর ট্রেনটি অর্থাৎ রানাঘাট জংশন স্টেশন থেকে সকাল 6টা 30 মিনিটে ছেড়ে মালদা টাউনের উদ্দেশ্যে রওনা দেবে। রানাঘাট জংশন থেকে ছেড়ে কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছাবে 6টা 59 মিনিটে
বহরমপুর কোর্ট স্টেশনে 8:41, মুর্শিদাবাদ 8:54, আজিমগঞ্জ জংশন স্টেশনে পৌঁছাবে সকাল 9:10, জঙ্গিপুর রোড স্টেশনে পৌঁছাবে 10:03, ফারাক্কা জংশন স্টেশনে পৌঁছাবে 11:15 এবং মালদা টাউন পৌঁছাবে দুপুর 12:20। এই ট্রেনটি আবার মালদা টাউন থেকে দুপুর 1টায় ছেড়ে রানাঘাটের উদ্দেশ্যে রওনা দেবে। মালদা টাউন থেকে ছেড়ে নিউ ফারাক্কা জংশন যখন পৌঁছাবে তখন দুপুর 1:42। জঙ্গিপুর রোড পৌঁছাবে 14:49, অর্থাৎ দুপুর 2:49। আজিমগঞ্জ জংশন পৌঁছাবে 15:46, অর্থাৎ 3:46। মুর্শিদাবাদ পৌঁছাবে 16টায়, অর্থাৎ বৈকাল 4টের সময়। বহরমপুর কোর্টে 4:14, কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছাবে 17:58 এবং রানাঘাট জংশন পৌঁছাবে 18:30, অর্থাৎ সন্ধে 6:30। এই 2 জোড়া মেমু ট্রেন স্টপেজ ছাড়াও কালিনারায়ণপুর, বীরনগর, তাহেরপুর, বাতকুল্লা, বাহাদুরপুর, ধুবুলিয়া, মুড়াগাছা, বেথুয়াডাওয়ারি, সোনাডাঙ্গা, দেবগ্রাম, পাগলাচণ্ডী, পলাশী, রেজিনগর, বেলডাঙ্গা, ভাপ্তা, সারগাছি, কাশিমবাজার, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ সিটি, পায়রাডাঙ্গা, মহিপাল রোড, নওপাড়া, মহিষাসুর, মণিগ্রাম, গণকর, অহিরন, সুজনিপাড়া, নিমতিতা, বাসুদেবপুর, ধুলিয়ান, গঙ্গা, সকোপাড়া, বল্লালপুর, চামাগ্রাম, খলতিপুর, জমিরঘাটা এবং গৌড় মালদা স্টেশনের 2 দিক থেকেই স্টপেজ দেওয়া হবে। কেমন লাগলো আজকের এই আপডেট? পরবর্তীতে আরও নতুন নতুন ট্রেনের খবর পেলেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে।